আমি সবসময় এটা ভাবি যে শুক্রবারে এত বেশি বাজার করব যাতে করে আমার কোনো টেনশন নিতে না হয়, মানে বাকি 6 দিন যেন আমি একদম আরামেই রান্না করতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আসলে এরকম চিন্তা করলেও আসলে এরকম ফল আসে না। যতই বাজার থাকুক না কেন, ফ্রিজে রান্না করে গেলেই কিন্তু ভাবতে হয় যে কি দিয়ে কি রান্না করব, আজকে কি খাবো আর কালকে কি খেলে ভালো লাগবে। এই চিন্তা শুধু আমার না, আমার কাছে মনে হয় সমস্ত ফ্যামিলি পার্সনেরই এই চিন্তা থাকে। যাই হোক, আমি এত সকাল নর্মালি ঘুম থেকে উঠি না। আমার খুব কষ্ট হচ্ছিল ঘুম থেকে উঠতে। আমার বর বারবার ডাকতেছিল, বাজার করতে হলে তোমাকে এখনই উঠতে হবে, এখনই উঠতে হবে। তো কি করা, বাধ্য হয়ে উঠলাম। কিন্তু আমার মন মেজাজ খুবই খিটখিটে ছিল, আমি খুব রাগ হয়ে যাচ্ছিলাম কথাই কথাই। যাই হোক, তারপর আমরা স্বপ্নে চলে যাই, সেখান থেকে বেশ কিছু মাছ কিনি। আর মাছগুলো যেহেতু বড় বড় সাইজের ছিল, আমি ওদেরকে বলছিলাম যে মাছের মাথাগুলো একটু সাইজ করে দেওয়ার জন্য, বাকি মাছটা যেন আস্ত রাখে, আমি সেগুলো বাসায় গিয়ে কাটবো। স্বপ্নে যখনই ওদেরকে বলি যে মাছগুলো একটু ফ্যামিলি সাইজ করে দেওয়ার জন্য, ওরা এত বড় বড় সাইজ করে যেটা আমার বর একদম খেতে পছন্দ করে না। তার কথা হচ্ছে এত বড় বড় মাছের পিসে নাকি মশলা ঢুকে না। যাই হোক, আমি বরের স্বাদ পূর্ণ করার জন্য এই মাছগুলো বাসায় নিয়ে আসি। আর তারপরে আমার মাথায় আসে জীবনের সবচেয়ে বড় ভুল আমি এটাই করছি। কারণ মাছগুলো যখন বাসায় নিয়ে আসি আর আমি কাটার প্রস্তুতি নিই, তখন আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে মাছগুলো আমি কিভাবে কাটবো। এত বড় বড় মাছ আমার হাতে আসতেছিল না, আবার এতগুলা মাছ আমি কখন কাটবো, মানে আমার পুরো দিনটাই মাটি। শুক্রবারে আমার আজ আর কোনো কাজই হবে না। তো এই নিয়ে বরের সাথে একটু ছোটোখাটো ঝগড়াও করে ফেললাম। ফাইনালি আমি সবগুলা মাছ কাটলাম, যদিও আমার শুক্রবারটা পুরোটাই শেষ। তো আমার বর এসে বলে তার নাকি মাছ কাটাটা খুব পছন্দ হয়েছে। তা আজকে আমাদের আরও কাজ আছে। আজকে আমরা বাসায় একটা ছোটোখাটো বার্থডে সেলিব্রেট করব। তার কারণ হচ্ছে আমার বোন পপির আজকে বার্থডে। তা আমরা চাইছিলাম যে তাকে একটা সারপ্রাইজ দেব আজকে, যদিও সে অলরেডি বাইরে চলে গেছে তার ফ্রেন্ডসদের সাথে বার্থডে সেলিব্রেট করার জন্য। এদিকে নিহালও বাইরে চলে গেছে পপি আন্টির জন্য কেক কিনে নিয়ে আসতে। আর আমি গোসল সেরে বাসা সম্পূর্ণ গুছিয়ে ফেললাম। তারপর এই যে কিছু ফুল টুল দিয়ে অ্যারেঞ্জমেন্ট করা শুরু করে দিলাম। তো আমরা চাইছিলাম যে সন্ধ্যের পরে আমরা টোটালি ফ্রি থাকবো আর একটা ফ্যামিলির টাইম স্পেন্ড করব। আর এটা মাঝে মধ্যেই দরকার বলে আমার মনে হয়। তাতে করে যেমন আমার মন খুশি থাকে, তেমন আমার আশপাশের মানুষজন অনেক বেশি হ্যাপি থাকে। আর আমার কাছে মনে হয় স্পেশাল দিনে কাউকে একটু স্পেশাল ফিল করানো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ছোট্ট জীবনে আমরা চাইলে কিন্তু ছোটোখাটো কাজ করে কাউকে অনেক বেশি হ্যাপি করে দিতে পারি, তাই না? থ্যাংক ইউ সো মাচ।